আছে আর না প্রভু হরি বল হে গিরিধারে বাগে বিঘরে ভক্তের ডাকে ছড়া দা আর না প্রভু ভোমা দেখা দা দেখা দা দেখা দা ও হে বিপদ ভঞ্জন মধুসূদন দেখা হরি 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 দেখা দা ভগবানকে যতই তুমি নিজের করে ধরে রাখবার চেষ্টা করবে ভগবান তো তোমার হবে না। প্রভাবতী বড় কষ্ট পাচ্ছে, না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুগ্ন হয়ে গেল। তার আর পা চলছে না, একটা ফাঁকা মাঠে গাছেতে হেলাম দিয়ে হাত পা ছড়িয়ে কেমন যেন সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু পাশেই ছিল একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র, নারী লোভী উর্বশী মেনকার, যিনি শুধু নৃত্য দেখতে থাকেন। মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভ লালসাগুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ কে ঘুমাচ্ছে ওখানে? ওকে ডেকে দাও, ডেকে দাও, পড়ে যাবে। না না মা, এখানে নয়, ঘাড় ঘোরাতে হবে না। মানে দেবরাজ ইন্দ্র দেখতে পাচ্ছে কি একজন গাছেতে হেলাম দিয়ে ঘুমাচ্ছে। বলে দেখি একবার সামনে যাই। যেই দেবরাজ ইন্দ্র সামনে গেছে, গিয়ে দেখে এখন চিনতে পেরে, আরে তো সেই ত্রিপুরা সুরেশ প্রভাবতী না? ও স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে পাগলির মতো বেরিয়ে পড়েছে, ঠিক করতে পারেনি। যতই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর দিকে লক্ষ্য করছে, ততই তার লোভ লালসাগুলো বেড়ে যায়। মনে মনে চিন্তা করলো, একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে টানতে টানতে নিয়ে যায়। ঠিক আছে, আশ্রমে নিয়ে যাই, প্রতিটা দিন শুধু আমি উর্বশী মেনকার মতো আমি এর নৃত্য দেখতে থাকবো। যখনই প্রভাবতীর হাতটা ধরতে গেল, দেবরাজ ইন্দ্র বুঝতে পেরে গেল যে পেটের মধ্যে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছি। যে না 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 না, ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, বাপ গুণে বেটা হবে। কারণ এর স্বামী কি করেছিল? আমাদের সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাহলে একটা কাজ করি, আজকে ছেলেটাকে মারতে হবে। তাহলে মারতে যদি হয়, ছেলেটা তো বাইরে নেই, আছে কোথায়? পেটের ভেতরে। তাহলে এক কাজ করি, প্রভাবতীর গর্ভেতে আমি একটা লাথি মারি, আর লাথি যখনই মারবো ছেলেটা মরে যাবে। বাস। দেবরাজ ইন্দ্র কি করেছে? প্রভাবতী যখন ঘুমাচ্ছে, আজকে ওই প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবে বলে যেই একটা পাত থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে চিন্তা করছে, আমি যদি পেটে লাথি মারি তাহলে ছেলেও মরবে, ছেলের মাটাও তো মরে যাবে। কিন্তু আমি তো দুজনকে মারতে চাই না। তবে একটা কাজ করি, একে দেখতে শুনতে ভালো, টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই, আর আশ্রমে নিয়ে গিয়ে ছেলেটার যেই জন্ম দেবে গলা টিপি আমি মেরে দেবো, গলা টিপে মেরে দেবো। আর একে তো দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো শুধু আমি নৃত্য দেখতে থাকবো। ব্যাস। দেবরাজ ইন্দ্র কি করলো? ওই আজকে ঘুমন্ত অবস্থায় প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই?
যেই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কত নুড়ি পাথর, তার এই গর্ভটাতে লেগে চামড়া ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা, নিজের দুটো হাত দিয়ে ওই গর্ভটাকে চেপে ধরে ডেকে উঠেছে, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, জয় গৌর হরি বল। রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, তিলক তারণ তার বিপদ ভঞ্জন ভঞ্জ তুমি যে দেব নারায়ণ, বিলক তার বিপদ ভঞ্জ তুমি যে দে নারায়ণ, ত্রিলোক তার বিপদ ভঞ্জ তুমি যে দে নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, দেখা দাও, দেখা দাও, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দেখা দাও, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, জয় রাধা মাধবকে, জয় এবার বাড়ি যাব কে? জয়, না না সময় হয়ে এসেছে, কিন্তু ঘটনা হলো, এখন একটা কথা বলি, যে খাই চিনি তাকে যোগায় কে? চিন্তামণি। যে খাই চিনি তাকে যোগায় চিন্তামণি। প্রভাবতী আজকে যন্ত্রণা পেয়ে ডাকলো কাকে? পাড়ার কাকাকে ডাকেনি, পাড়ার খুঁড়োকে ডাকেনি, ঠাকুমাকে ডাকেনি, ডেকেছে কাকে? বিপদভঞ্জন মধুসূদন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে। নারায়ণ এখন ওই নারদকে পাঠাচ্ছে যে নারদ তুমি চলে যাও, গিয়ে ওই প্রভাবতী বলে এক ভক্তকে দেবরাজ ইন্দ্র বড় কষ্ট দিচ্ছে, তার গর্ভে সন্তান আছে, নিয়ে যাবে তোমার আশ্রমে, আর ওই আশ্রমে নিয়ে গিয়ে তোমার ছেলেটার জন্ম দেবে, পরম হরিভক্ত তৈরি হবে। নারদ এবার আসছে নারায়ণের কথা মতো প্রভাবতীকে বাঁচাবে বলে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারে, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারে, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ হে শ্রী হরে, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ হে শ্রী হরে, ওহে প্রভু নারায়ণ
নারায়ণ ওহে শ্রী হরে। নারায়ণ 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 নারায়ণ। এই যে ওখান থেকে একটু সরে যাও, একটু সরে যাও না, আমি যাবো ওখান থেকে। নারদ বলে কিনা তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ আগে বলো তো? বলে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছ? বলে বাপ গুণে বেটা হবে। বলে বাপ গুণে বেটা হবে মানে? এর স্বামী করেছিল আমাদের ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল, তাই এর পেটের মধ্যে বাচ্চা আছে, নিয়ে যাচ্ছি আশ্রমে, ছেলেটা জন্ম দেবে, গলা টিপে মেরে দেবো। আর একে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো, শুধু নৃত্য দেখব। নারদ বলে কিনা কি তোমার বুদ্ধি গো, কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে জ্ঞানগম্য হবে না। একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে আর তুমি তাকে এইভাবে গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলতে পারি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। বলার সাথে সাথে এখন চুলের মুঠিটাকে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে, প্রভাবতী বলে কিনা নারদকে, কে তুমি গো? এই এই এই, কে তুমি? আমি তার অল্প কিছুক্ষণ পরে মরে যেতাম, তুমি এইভাবে এসে আজকে আটকালে, বাঁচালে কেন? নারদ বলে কিনা আমি তো নারদ। ও যার কথায় হয় নারদ সেই নারদ? বলে হ্যাঁ আমি সেই নারদ। বলে কেন এসেছো? তোমাকে বাঁচাবো বলে এসেছি। তোমার গর্ভে সন্তান আছে, ঠিক আছে, আজকে আমি নিয়ে যাব, তবে ওই সন্তানটাকে নিয়ে গিয়ে পরম হরিভক্ত তৈরি করব। এখন ওই নারদ কি করলো? প্রভাবতীকে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে তার আশ্রমেতে। প্রভাবতী মনে মনে চিন্তা করলো, তাহলে ছেলেটাকে যদি এর কৃপাতেই ফিরে পাই, তাহলে এর হাতটা ধরেই আমি যাব। কি ওই প্রভাবতী এবার মনের আনন্দে চলেছে সেই নারদের আশ্রমে। জয় রাধে শ্রী রাধে। একটু উলুধ্বনি করা যাবে? বাবা বাবা, খুবই ভালো লাগছে। তবে একটা কথা বলে যায়, একটু আসতে, একটা কথা বলে যায়, মানে খুবই ভালো লাগছে। প্রথম থেকে আপনাদের প্রত্যেককে আমি নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি আমার বাড়িতে যাবেন, এটা আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে যাই। সব থেকে বড় ব্যাপার হলো আমার সম্মুখে দুই বাবু এখানে বসে আছে, আমার খুব পরিচিতি। মানে ওনাদের আসরে প্রায় বিগত 4 বছর আমি কীর্তন করছি এই চালতাবেরিয়াতে, তাই তো? এই আসছি মানে এই সামনে চৈত্রের 21 তারিখে, ওই ডেটেতেই প্রতি বছর আমি আসি এই বাবুদের আসরে। যাক, খুবই ভালো, ওনারা জেনে গেছেন। আপনাদের ঘরেও আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, আমার বাড়িতে অঘ্রাণ মাসে 8ম প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হয়। প্রতিটা হরিবাসনে নিমন্ত্রণ করে দিয়ে আসি। এই যে আপনারা ভিক্ষেগুলো দিয়েছেন, ভাববেন না আমি পেটে খাই, সারা বছর কীর্তন করে তুলে রাখি। আমার বাড়িতে ওই 8ম প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হয়। আজকে একদিন অধিবাস হয়, ভাগবত পাঠ হয়। আজকে 3টে দিন ধরে দুবেলা সেবা চলে, কয়েক হাজার হাজার ভক্তের সেবা চলে। আমি সারা বছর কীর্তন করে তুলে রাখি। আজকে ওই ভক্ত সেবা, গোবিন্দ সেবার কাজে আপনাদের দেওয়া ভিক্ষা আমি লাগিয়ে দিই, ঠিক আছে? আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আসবেন। যদি কেউ ঠিকানা নিতে চান, ইউটিউবের মাধ্যমে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন। বা কেউ যদি ভিজিটিং কার্ড পেতে পারেন, আমার আসর থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেকের নিমন্ত্রণ। তাহলে চলুন, প্রভাবতী আজকে যাচ্ছে, তার সন্তানকে ফিরে পাবে, আমরাও তার সাথে একটু যাই। জয় রাধে শ্রী রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे,
कृष्ण बोलो जय राधे। একটু হাতে তালিটা দিন তো সবাই মিলে দেখি তালে তালে উলুধ্বনি হরি হরি বল। राधे राधे বৃন্দাবনে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে কেউ বলে না বৃন্দাবনে বাড়ি যাব কষ্ট। আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে আপনারা তো জানেন রাতে রাতে বলে তাহলে একটু বদনে বলা যাবে বলা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু ঘটনা হলো আপনারা জেনে গেছেন যে বৃন্দাবনে যেতে গেলে রাতে রাতে বলতে হয় এটা কিন্তু আগে আমি জানতাম না মানে আমি কবে থেকে জানলাম জানেন আমি এই শ্রাবণ মাসে গিয়েছিলাম বাবা বৃন্দাবনে এই শ্রাবণ মাসে গিয়েছিলাম বৃন্দাবনে গিয়েছিলাম তবেই আমি জানতে পারলাম যে বৃন্দাবনের নাম নিলে আগে রাধারানীকে স্মরণ করতে হয় তাহলে আপনারা তো গুরুজন ব্যক্তি আপনারা জানেন তাহলে একটু বদনে বলা যাক নাকি হ্যাঁ সকাল থেকে আপনারা বসে আছেন বুঝতে পারছি অনেকে আবার ঘুমিয়েও পড়ছে তবে যদি রাতে রাতে বলতে গিয়ে ঘুমের ঘরে কারো হাই উঠে যায় ও হাই তুলে তুলে বললেও হবে ঠিক আছে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে तीरोधाम में राधे राधे तीरवती में राधे राधे शिशी घाट में राधे नंदकुंज गोपीगांव में राधे राधे सामने बोलो राधे राधे पेछने बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे ओ मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे मामा बोलो राधे राधे मामी बोलो राधे राधे दिल से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे हवाई बोलो राधे राधे हाथ तुले बोलो राधे 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 কি ব্যাপার হাতগুলো সব নেমে গেল কেন ব্যথা না না একটু তুলে রাখলে কি খুব অসুবিধা হবে যারা গন্ডি কাটবেন আপনারা দুদিকে জানাচ্ছি আপনারা ওখানে চলে যান গন্ডির কাছে চলে যান যারা তবে গন্ডি একটা কথা কাটবেন। বলি হাতগুলো তুলে রাখলে খুব কি অসুবিধা হবে যন্ত্রণা আচ্ছা ঠিক আছে নামিয়েই নিন কারণ আর অল্প কিছুক্ষণ পরে চলে যাব 15-20 মিনিট পরে হ্যাঁ যদি আপনারা বাড়ি গিয়ে বলেন যে ছেলেটার জন্য হাত তুলে তুলে ব্যথা হয়ে গেল এটা আমি শুনতে চাই না ঠিক আছে যারা তুলতে পারবেন তারা তুলুন জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे मेरे दिल में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे दिल में श्री राधे मेरे मन में श्री राधे मेरे दिल में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे मन में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोल जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोल जय राधे जय श्री कृष्ण बोल जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलिए एक बार वृंदावन धाम के श्रीमती राधा रानी के বামন গাছি হরি সভা কি जय খুবই ভালো তবে একটা কথা বলি নারায়ণের কৃপা হলো প্রভাবতী আশ্রমেতে এলো নারায়ণের কৃপাতে একটা সন্তানের জন্ম দিল
কিন্তু সন্তানটার নাম কি রাখা হবে? বলো মা, কি নাম রাখবে? স্বামীটা আগে গত হয়েছে, ঠিক আছে, স্বামীটা আগে গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম হয়েছে, সেই জন্য তার নাম রাখা হলো তার গয়া। তাহলে এই গয়ার জন্ম হলো। এবার আমরা অল্প সময়ের মধ্যে জানবো গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হলো। দেখতে দেখতে গয়া যত বড় হয়, প্রতিটা দিনই ছুটে যায় সানের ঘাটে, সুন্দর করে ফুল তোলে, সে মালা গাঁথে, আর ওই মালা নিয়ে সে নারায়ণকে পরিয়ে দেয়, আর গুনগুন গুনগুন করে ভগবানকে ডাকে। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী যমুনায় উজল বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনায় উজল বয়ে যায়, কেশি ঘাট আর বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, কেশি ঘাটে আর বংশী বটে আছে শ্যামরা। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। 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 বলে একবার চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা মাধব কে জয়, এদিকের হলোটা কি? জয়। এখন ওই আজকে শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় গয়া কি করলো, আস্তে আস্তে বড় হলো। গয়া মনে মনে চিন্তা করলো যে প্রতিটা দিন নারায়ণের চরণতলেতে আমি বসি, কিন্তু নারায়ণের চরণতলে বসে তাকে সেবা দিই, সে তো নিজে হাতে তুলে কোনোদিন সেবা করে না। ওর চোখ আছে
আপনাদেরকে কিছু গীতার সারাংশ আমি একটুখানি পড়ে শোনাবো, আপনারা শ্রবণ করুন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য পতিব্রতা ব্রহ্মাবলী, ব্রহ্মা বিদ্যাতি সন্ধ্যা মুক্তি জ্ঞাহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভঙ্গিনী, ভান্তি নাশিনী দেবত্বই পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, সর্বধর্মী পরিত্যাজ্য মামেকং শরণ্য ব্রজ, অহং তং পাপেভ্য মোক্ষহি মামি মাশুষ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ব্রহ্মদেবায় গোবিন্দায় হিতায় চ, জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, পাপা হং পাপ কর্মা হং পাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাকাং সর্ব পাপ হর হরি, কৃষ্ণায় বসুদেবায় দৈবকী নন্দায় চ, অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমো, পাপা হং পাপ কর্মা হং পাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাকাং সর্ব পাপ হর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে গয়ার মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো, যাকে আমি সেবা দিচ্ছি সে অচল ভগবান, ওকে আমি প্রতিটা দিন সেবা দিই কিন্তু নিজে হাতে তুলে কোনো দিন সেবা করে না, ওর চোখ আছে চোখের পাতা কোনো দিন পড়ে না, তাহলে ও অচল ভগবান। এই অচল ভগবানকে আমি আর দেখতে চাই না। তাই শ্রী বিষ্ণু নারায়ণ আজকে কৃপা করলো, গয়ার মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো যে এই অচল ভগবানকে আমি দেখব না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই, যার হাতে বাঁশি আছে বাঁশি বাজায়, যে সম্মুখে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকবে। তাই প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল। এদিকে গয়া সব কিছু ছেড়ে দিয়ে চলে এলো কোথায়, যেটা জায়গার নাম প্রথমেই বলে দিয়েছিলাম, যারা প্রথম থেকে শুনছেন, বিহারের গৌড়া। সেই গৌড়ার মাটিতে গয়া চলে এলো, এসে গৌড়ার মাটিতে বসে ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে যে প্রভু আজকে জীবন থেকে আমার সবাই চলে গেল, আপন করে তোমাকে পেতে আমি চাই। তাই ওই গয়া কি করলো, গৌড়ার মাটিতে বসে নয়ন দুখানা বুঝিয়ে ভক্তি ভরে বলে উঠছে, প্রভু যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত এ চোখ আমি খুলব না, অন্ন জল খাবো না, অবিরাম শুধু হরিনাম করে যাব, অবিরাম শুধু কৃষ্ণ নাম করে যাব। ওই গয়া বসে বসে ভগবানকে শুধু ডেকে যায়, কৃষ্ণ 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 হে, 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 কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া যে এত হরিনামে মেতে উঠেছে, যে গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলো যে মর্তলোকে এক ভক্ত বসে বসে হরিনাম করছে, তাহলে কত বড় ভক্ত যে মর্তলোকে হরিনাম করছে, সেই নাম আমাদের ইন্দ্রলোকে। সিদ্ধান্ত নিল মর্তলোকে গিয়ে ওই ভক্তকে আমি দর্শন করতে চাই। সচিরে সঙ্গে করি
ইন্দ্র লোক ছাড়ে সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে উপনীত গয়াসুরের কাছে আছে উপনীত গয়াসুরের কাছে আছে উপনীত গয়াসুরের কাছে গয়ের হরি নামে গেল ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কানেতে যখন ধাক্কা মারল গয়ার বদনের হরিনাম ব্রহ্মা মনে মনে চিন্তা করলো মর্তলোকে এত বড় ভক্ত আছে যে বসে বসে হরিনাম করছে সেই নাম আমাদের ব্রহ্মলোকে কত বড় ভক্ত আমিও তাকে দর্শন করতে চাই ওই এবার ব্রহ্মলোক থেকে আসছে সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে সাবিত্রী সঙ্গে করি হরি বল। ব্রহ্মলোক ছাড়ে সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে উপনীত গয়াসুরের কাছে আছে উপনীত গয়াসুরের কাছে আছে উপনীত গয়াসুরের কাছে গয়ের হরিনামে গেল শিবলোকে আচ্ছা শিবলোকে কে থাকে রে শিব ঠাকুর একমাত্র গয়ার বদনের হরিনামকে ধাক্কা মারলো কৈলাসে পার্বতী মায়ের কানেতে গেল পার্বতী মা সন্তুষ্ট হলো এই যে বলি এক জায়গায় যেতে হবে যাবে নাকি মানে পার্বতী মা ভোলানাথকে বলছে ভোলানাথ বলে কিনা কোথায় যাব বলে একটা নাম মর্তলোক থেকে এত সুন্দরভাবে ভেসে ভেসে আসছে আমার কানেতে ধাক্কা লাগলো আমি সেই মর্তলোকে গিয়ে ওই ভক্তকে দর্শন করতে চাই এখন ভোলানাথ বলে কিনা তোমার কি মাথা খারাপ বলে কেন বলে যে হরিনাম করছে ওকে আমি চিনি ওকে আমি জানি তার মানে বলে ওর বাবাকে তো আমিই মেরে দিয়েছি এবার ও যদি চিনতে পেরে যায় আমাকে ছেড়ে কথা বলবে পার্বতী মা বলে কিনা সবাই তো চলে গেল একবার তাকিয়ে দেখো আর কেউ নেই যেই ভোলানাথ স্বর্গটার দিকে তাকিয়ে দেখেছে দেখতে পাচ্ছে সত্যিই তো স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবী সবাই চলে গেল পার্বতী তাহলে আমি আর একা থেকে কি করব চলো এবার যাই দেখি সেই মর্তলোকে এবার ওই শিবলোক থেকে আসছে কে পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ে পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ে উপনীত গয়াসুরের কাছে আছে উপনীত গয়াসুরের কাছে আছে উপনীত গয়াসুরের কাছে এবার আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি 4 ঘন্টা হয়ে গেছে আপনারা কীর্তনটা শুনছেন এবার একটা প্রশ্ন করি যে বলুন তো ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো গয়ার কাছে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো গয়ার কাছে শিবলোক থেকে শিব এলো গয়ার কাছে আচ্ছা আর একটা লোক আছে সেটা কোন লোক ছোট লোক বলে নাকি ছোট লোক ওই দেখো সে বলতে ভদ্রলোক আচ্ছা এটা ধরিয়ে দিই কারা কারা জমের দক্ষিণ দ্বারে যেতে চান একবার হাত তুলুন দেখে হরিবল কেউ হাত তুললো নি আমরা যাব তার মানে সবাই বেঁচে থাকবে বাপরে বাপ মৃত্যুকে এত ভয় তবে একটা কথা বলে যাই আজকে ওই একটা ভিখারিকে মরলে যেতে হবে জমলোকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তারাও একদিন মরবে তাদেরকেও মরার পরে যেতে হবে জমলোকে এখন গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে কোথায় জমলোকে শ্রীবিষ্ণু নারায়ণের কাছে যমরাজ গিয়ে নালিশ করছে যে প্রভু মর্তলোকে এক ভক্ত বসে বসে এমন হরিনাম করছে যার বদনের হরিনাম আজকে ধাক্কা মেরেছে আমাদের জমলোকে সবাই পাপি তাপি উদ্ধার হয়ে যাচ্ছে বলে একবার চলুন সেই জায়গায় যেতে চাই যমরাজ চিত্রগুপ্ত নারায়ণ লক্ষ্মী এবার এসে দাঁড়িয়েছে গয়ার সম্মুখে এসে দেখতে পাচ্ছে যে ৩৩ কোটি দেবদেবী গয়াকে ঘিরে বসে তার বদনের হরিনামকে শোভন করছে
নারায়ণ কি করেছে, গয়ার শরীরে স্পর্শ করে ডেকে উঠেছে, গয়া চোখ খোলো গয়া। এখন ওই গয়া যে চোখটা খুলেছে, সম্মুখে দেখতে পেয়ে গেছে শ্রী বিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে আছে। বলো কি চাও? বলে এই মুহূর্তে আমি মৃত্যু চাই। যেই বলেছে মৃত্যু চাই, একটু আসতে একটু আসতে, যেই বলেছে মৃত্যু চাই, শ্রী বিষ্ণু নারায়ণ বলেছিল মৃত্যু আমি তোমার দেব না। কেন না, তুমি কত বড় ভক্ত যে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী তাদেরকে নামিয়ে নিয়ে চলে এলে, যমলোকের পাপী তাপি উদ্ধার হয়ে গেল। আমি ধন্য আজকে এই পবিত্র মাটিতে তোমাকে শিলামূর্তি ধারণ করিয়ে যুগ যুগ ধরে অমর করে রাখবো। তোমারই নামে জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। কেন? 33 কোটি দেবদেবী এসেছে, তাদের চরণের স্পর্শে মাটিটা পবিত্র হয়েছে, তীর্থস্থানেতে পরিণত হয়েছে। তাই গয়া বলেছিল যে ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা আজকে তীর্থস্থানে আসবে, কিন্তু তীর্থে শুধু ভক্ত একা থাকবে এটা আমি চাই না। তীর্থে ভক্ত ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। তাই শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছিল, একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়, ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে চৌদিকে দে ভক্তগণ হরি হরি বলে, হরি হরি বলে, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। হরি হরি বলো। তাহলে আপনারা শ্রবণ করলেন।